গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো আমার জিঞ্জার কোথায় উঠে আজ ঘুমিয়েছিল, দেখো আলমারির উপরে। নামতে পারছে না, ডাকছি নামেও না, দেখো একা একা নামবে চেষ্টা করছে। এই দেখো গা মোড়াচ্ছে, ও ঘুম থেকে উঠেছে বোঝা যাচ্ছে। তো চলো ছাদে যাবো ওকে নিয়ে। এই দেখো ছাদে চলে এসেছি। এই দেখো একটু এই যে পাশে দিয়ে একটা মানে কি অন্নপ্রাশন নয় কি সব জল ভরতে যাচ্ছে। তারপরে দেখো এই যে আমার গাছে আবার দুটো ডাসা পেয়ারা হয়েছে। এইটা ওঠাবো, এটা ওঠাবো না। এই যে এটা পেকে গেছে বেশি, আর ওইটা একটু কম আছে, আরো একদিন থাকবে। একটা উঠিয়ে নিলাম। এইবার দেখো উপরের ছাদে এসে দেখছি জিঞ্জার বাবু দেখো ঘুমোচ্ছে কিভাবে। ঘরের থেকে ঘুম হয়নি মনে হয়, এসে আবার এখানে ঘুমোচ্ছে। ও ঘুমোক, আমি ফুল তুলিনি। এই দেখো আমার ফুল তোলাও হয়ে গেল। এবার দেখো তোমাদের সঙ্গে এই গাছটা একটু শেয়ার করছি। একদিন বলেছিলাম না, এই গাছ থেকে আমি আরো দুটো গাছ তৈরি করেছি, তোমাদের দেখাবো আজ। দাঁড়াও, এটা দেখে নাও একবার। বুগেনভেলিয়াগুলো দেখো কি সুন্দর হচ্ছে, বড় হচ্ছে। ভেতরে আর একটা সুন্দর ফুলের এই দেখো একটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। এই দেখো এই গাছটা করেছি, আর এই গাছটা করেছি। এই দুটো গাছ করেছি ডাল থেকে, প্রথমের গাছটা থেকে ডাল কেটে নিয়ে। তারপরে দেখো আমার বেল গাছটা কত বড় হয়ে গেছে। এই ফুলগুলো এখন সুন্দর ফুটছে। আমার এইগুলো ফুল দিয়ে পুজো হয়ে যায়। এবার চলো আর একটা জিনিস শেয়ার করি তোমাদের সঙ্গে। অনেকদিন আগে করেছিলাম, তখন ছোট ছোট ছিল। এইবার দেখো কত বড় বড় বেরিয়ে গেছে। আমের গাছটা দেখো, এই দেখো আমের মুকুলগুলো কত বড় হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এর আগে দেখিয়েছিলাম একদম ছোট ছোট, এরপরে আবার দেখাবো যখন আম ধরে যাবে। কি সুন্দর হয়েছে তাই না? এবার দেখো ঘরে এসে স্নান সেরে চুলগুলো আমি হেয়ার ড্রায়ার করে নিলাম। তো দেখো কিরকম কড়কড়া হয়ে গেছে চুলগুলো। চিরুনি করছি, কেমন যেন হয়ে গেল চুলটা। এখন হেয়ার ড্রায়ার করলে না চুলগুলো বেশ কেমন হয়ে যায়। যাই হোক তাড়াতাড়ি করে শুকিয়ে নিতে হলো। এরপরে ঘরে আরও কিছু কাজ আছে, কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে এক জায়গায় বেরোবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমি ঘরের কাজকর্মগুলো সেরে নিই তাড়াতাড়ি করে। দেখো বেরিয়েও পড়েছি। দেখো কোথায় এসেছি বলো, কে বলতে পারবে এটা কোন জায়গা? বলতে পারবে না। এইটা সেই দিন যে এসেছিলাম আমাদের রক্ত পরীক্ষা করার জন্যে, যেখানে রিপোর্ট করেছিলাম সেই জায়গাটা। এখানে দাঁড়িয়ে তোমাদেরকে একটু চারপাশটা দেখাচ্ছি। কি নাম এই জায়গাটা? দেখো এই যে হাই স্ক্যান, এইখানেই করেছিলাম। তো এইখান থেকে রিপোর্টটা আমরা নেব। নেওয়া হয়ে গেছে। এটা দেখো বাড়ির একটা ভিডিও এর মধ্যে ঢুকে গেছে, খেয়াল করিনি। তারপরে দেখো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব রাত্রিবেলার রাস্তাঘাটগুলো। প্রত্যেকদিন তো দিনের বেলায় করি, আজ রাত্রিবেলা করব। যাবো এখন ডক্টর দেখাতে। রিপোর্ট নেওয়া হয়ে গেছে, এবার ডক্টর দেখাতে যাব। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। ডক্টর দেখবে এই রাত্রি 8টা সাড়ে 8টা হয়ে যাবে। উনি বসেন সন্ধ্যা থেকে, কিন্তু আমাদের লেট হয়ে গেছে। তো আমরা চলে এসেছি, এইখানেই ডক্টর দেখাবো। প্রায় চলে এসেছি। রাত্রিবেলার দেখো সাইডগুলো কিরকম লাগে, সিনারিগুলো অন্ধকার অন্ধকার, বেশি লাইট পড়ছে না গাড়ির মধ্যে। দেখতে থাকো, একটু একটু করে শেয়ার করছি তোমাদের সঙ্গে রাত্রিবেলার সাইড সিনগুলো। সব মানুষ এখন অফিস আদালত করে সারাদিন
খাটাখাটনি করে এখন বাড়িতে ফিরছি। রাস্তাতে বেশ জ্যাম আছে। খুব লাইট মনে হচ্ছে না, বেশ অন্ধকার অন্ধকার আছে। দেখো কত লোকজন, কত গাড়ি ঘোড়া চলছে। এইবার আমরা একদম চলে এসেছি। দাঁড়াও, তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করব। এর আগে এসেছিলাম, দেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই আজকে করবো শেয়ার সেই জিনিসটা। এইখানে আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো ভালো ভালো খাবারের দোকান আছে, খুব সুন্দর সুন্দর স্টল আছে। কীরকম রাস্তায় গাড়ি চলছে দেখো, রাস্তা পার হতে পারছি না। এই জায়গাতে ডক্টরবাবু বসেন। আমাদের ডক্টর দেখা হয়ে গেছে, এখানে অপেক্ষা করছি। রাত্রি হয়ে গেছে না অনেক, এখান থেকে ডিনারের খাবারগুলো তুলে নেব। তো এইখানে দেখছি দাদা বৌদি নান তরকা রেস্টুরেন্ট আছে, সুন্দর সুন্দর খাবার দোকানগুলো আছে এখানে। তো এখান থেকে আমরা ডিনারের খাবারটা নিয়ে নেব। দেখো এই যে ডক্টরের চেম্বারের নাম, এইখানে আমরা ডক্টর দেখাই, বসেন ডক্টর এইখানে। সরকার মেডিকেল হল মনে হয়, এটাতে বসেন। আর এইবার দেখো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব, গাড়িগুলোর জন্য না দেখা যাচ্ছে না, খুব অটো চলে, স্কুটি, বাইক, মানে একদম রাস্তাটা জ্যাম থাকে সব সময়ের জন্য। দাঁড়াও, ওরা পার হয়ে যাক, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো দাদা বৌদি নান তরকা হোটেল। এই যে কি দেখাবো, দেখো এই দেখো নানগুলো ওঠাচ্ছে কিরকম ভাবে, দেখো কতগুলো জ্বর ভেতরে দিয়েছে, রুমালি রুটি। ও দেখো লাঠির মাথায় করে শুধু ওঠাতেই আছে ওঠাতেই আছে। অনেকগুলো, মনে হয় 10-12টা একবারে দিয়েছে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কি সুন্দর লাগছে তাই না? রুটি কোনো উল্টা উল্টির সিন নেই, শুধু বেলেও নি, হাতের মধ্যে মানে তৈরি করছে করে ওর মধ্যে দিচ্ছে। আর দেখো একবারে যে কতগুলো দিয়েছে, শুধু একটা একটা করে তুলতেই আছে উনানের ভিতর থেকে। যাই হোক, এইখান থেকে আমরা ডিনারের জন্য নিয়ে নিলাম তরকা, নান, ভাত সবই নিয়েছি। এই দেখো বাড়িতে চলে এসেছি। এসে দেখো জিঞ্জার বাবু এখন ঘুমোবে, ওকে তাড়াতাড়ি করে ডিনার করতে দিতে হবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটি আমি এইখানেই রাখবো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, দিয়ে পাশে থাকবে। চলো টাটা।